বিষ্ণুপদ মন্দির, বিষ্ণুর পায়ের মন্দির। এটি হলো একটি হিন্দু মন্দির যা ফল্গু নদীর তীরে অবস্থিত ভারতের বিহারের গয়ায় রয়েছে। বর্তমান বিহারে অবস্থিত এই মন্দিরটি ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার 1766 সালে তৈরি করেন। এই মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে বিষ্ণুর পদচিহ্ন আছে যা কালো কোষ্ঠী পাথরে সংরক্ষিত। ভগবানের এই পায়ের ছাপের জন্যই এখানকার মন্দিরের নাম হয় বিষ্ণুপদ মন্দির। এই যে এখানে আমি দেখাচ্ছি যে চূড়াটা, সেটাই হলো বিষ্ণুপদ মন্দির। আর মন্দিরে প্রবেশ করবার পর পূজার সামগ্রীর জন্য এখানে কিন্তু সব কিছু পাবে, ফুল, মিষ্টি। আর এটা মন্দিরের প্রবেশদ্বার। এই মন্দিরের কাঠামোর ওপরে 50 কিলোগ্রাম ওজনের একটি সোনার পতাকা রয়েছে, যা একজন ভক্ত গয়পাল পাণ্ডাবাল গোবিন্দ সেন দান করেছেন। এই মন্দিরে রামানুচার্য, মাধবাচার্য, শঙ্করদেব, শ্রী চৈতন্যের মতো মহর্ষিরাও পরিদর্শন করেছে। কথিত আছে রাম সীতাও এই মন্দির পরিদর্শন করতে এসেছিলেন। এই মন্দিরকে ঘিরে এক বিশাল কাহিনী রয়েছে। বিষ্ণুর পদচিহ্ন এখানে প্রতিদিন পূজিত হয়। এই মন্দিরে কেবল হিন্দুরাই প্রবেশ করতে পারে। মন্দিরের পূজার জন্য ফুল, মিষ্টি মন্দির চত্বর থেকেই কিনে নিতে পারবেন। এখানেই রয়েছে ভগবান বিষ্ণুর পদচিহ্ন, যা প্রতিদিন পুরোহিতরা পূজা করে থাকেন। মন্দিরের মধ্যে ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ। আমি একটি সূত্র থেকে এই ভিডিওটি পেয়েছি, যা আপনাদেরকে আজকে দেখাচ্ছি। অসুর কুলে জন্মগ্রহণ করলেও গয়াসুর ছিলেন একজন ধার্মিক ব্যক্তি। তার মনে সবসময় একটি প্রশ্ন তাড়া করে বেড়াতো যে যদিও তার প্রবৃত্তি অসুরদের মতো নয়, কিন্তু শুধুমাত্র অসুরকুলে জন্ম নেওয়ার জন্যেই তিনি হয়তো স্বর্গলাভ করতে পারবেন না। তখন তিনি কোলাহল পর্বতের চূড়ায় বসে ভগবান বিষ্ণুর জন্য কঠোর তপস্যা শুরু করেন। বহু বছর কেটে যায়, তবুও তার তপস্যার শেষ হয় না দেখে দেবতারা খুব ভয় পেয়ে যায় এবং তারা তখন ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। ভগবান বিষ্ণু তখন গয়ের কাছে যান। তখন গয় অমরত্বের বর প্রদান করতে বলেন বিষ্ণুদেবের কাছে। বিষ্ণুদেব তখন বলেন যে পৃথিবীতে কেউ যদি জন্মগ্রহণ করে তার মৃত্যুও হবে, তুমি অন্য বর চাও। গয়াসুর তখন চিন্তায় পড়ে যায় এবং শেষে তিনি বলেন যে হে পরম বিষ্ণু, আমাকে এমন এক দেহ দান করুন যেন আমার দেহ স্পর্শ না করে এই পৃথিবীর কারো স্বর্গলোক প্রাপ্তি না হয়। তখন ভগবান বিষ্ণু বলেন যে এই জন্য আমাকে যজ্ঞ করতে হবে এবং তোমাকে মৃত্যুবরণ করে দেহখানা দিতে হবে। এই শুনে সদা হাস্যময় গয় নিজের দেহ দান করতে প্রস্তুত হন, কিন্তু এত বিরাট তার দেহ ছিল যে বিষ্ণু কোথাও দাঁড়াতে পারছিলেন না। তখন গয় নিজের মাথা পেতে দেয় ভগবান বিষ্ণুকে, আর সেই মাথায় পা দিয়ে অত্র এলাকাকে মহাপবিত্র করে দেন এবং বর দেন যে এইখানে পিণ্ডদান না করে কোনো দেব, দানব বা মানুষের আত্মা স্বর্গলোকে প্রবেশ করবে না। পুরাণ অনুযায়ী গয়াতে অবস্থিত বিষ্ণুপদ মন্দিরে পুজো করে মৃত আত্মীয়ের শেষকৃত্যের পর ছাই গয়ায় বিসর্জন করলে সেই আত্মীয়ই মুক্তিলাভ করবেন বলে বিষ্ণু নির্দেশ দেন। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর কারা কারা এই বিষ্ণুপদ মন্দির দর্শন করেছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো। আজকে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গেই থেকো।